কালকে যেটা হয়েছে আপনারা যে আমাদের বারবার কারেকশনের কারণে গোলাই গেছেন, বাট এই জিনিসগুলো আপনাদের জন্য পজিটিভ। কেন পজিটিভ? ভুল কোথায় হয়েছে সংশোধন কীভাবে করছি এটা শিখতে পারবেন। কিন্তু যদি আমি জাস্ট পড়াই যাচ্ছি আপনারা করতেছেন, এভাবে কিন্তু কিছু শিখতে পারবেন না। ঠিক আছে, ওই সিস্টেমে। আচ্ছা, এখন আমরা দেখবো যে একটা টাইমারকে আমরা কীভাবে অটোমেটিক কাজ করাতে পারি। এটার জন্য তার আগের মতো আমরা নেমাতে এসে কি নিলাম, নেমাতে এসে একটা সিঙ্গেল ব্যাচ বাস আমরা নিলাম, আগের মতো জিনিসগুলোই করলাম। করার পরে এখন ধরুন আমি একটা সুইচ নিয়ে নিই ডিরেক্ট, এই নেমাতে ক্লিক করে এখান থেকে, হ্যাঁ ওটা অন্য নামে আছে, ওটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, ধরুন আমি একটা কি নিলাম, একটা অ্যানো পুশ বাটন নিলাম। আমি আর একটু জুম করি, তাহলে আমি এটা এখান থেকে এখানে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করবো এখন একটা ধরেন একটা টাইমার নিব। টাইমারের জন্য আপনি যেটা আসবেন, ওই যে আপনার রিলে কয়েলে আসবেন। রিলে কয়েলে আসলে এখানে একটা ফাংশন পাবেন, দেখেন আমার এই যে স্লো অপারেটিং রিলে, স্লো অপারেটিং রিলে এর মানে সেটা অন রিলে টাইমার, আর যেটা আপনার স্লো রিলিজিং রিলে কি অফ রিলে টাইমার। তো আমি স্লো অপারেটিং রিলে ঢেকে নিচ্ছি। কোনটা রিলে? স্লো। এখানে আসলে একটু নিচের দিকে আসবেন, উপর থেকে এই যে আমার কয় নাম্বার, 2 4 6 7 নাম্বারটা স্লো অপারেটিং হচ্ছে কি আমার অন রিলে টাইমার, মানে সে দেরিতে অপারেট করবে। আচ্ছা, তাহলে আমি এই স্লো অপারেটিং রিলে ডেকে নিলাম, এটা ড্র্যাগ করে ধরে আমি এখানে রাখলাম। এখন রাখার পরে দেখেন আমি এই লাইনটা এখানে দিলাম, নিউটনটাকে বাইরে থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, বা এখান থেকে নিয়ে আমি এখানে দিলাম। এখন আপনার তো ফিজিক্যালি তো টাইমার তো বুঝবেন, টাইমার তো আপনি টাইম দিবেন, তাই না? সফটওয়্যারে টাইম দিতে হবে না? এই টাইম দেওয়ার জন্য এই স্লো অপারেটিং রিলে নেওয়ার পরে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি যেটা করবেন, ওর নামগুলো একটু চেঞ্জ করি। সাপোজ ধরেন আপনারা যেটা করবেন, আমার কত আছে 7 আর 2, তাহলে আমি এক পাশে ধরে লিখলাম 7, আবার পাশে কি লিখলাম 2, বুঝতে সুবিধা হবে। এখন এই রিলেতে টাইম দেওয়ার জন্য আমি কোথায় সিভিলটারে থাকার পরে একটা ফাংশন পাবেন যে আমার ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এই যে একটা আমার কি আছে ভোল্টেজের সিম্বল আছে, তাই না? এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন উপরে কি আছে, এই যে আমার 0 ডে, 0 আওয়ার, 0 মিনিট, 0 সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, এটা সব কিছু আছে। তো আপনি এত কিছু লাগবে না, আমার সবগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিবেন। ব্যাক স্পেস দিয়ে আপনি লিখবেন ধরুন আমার 10s লিখে আপনি এটা চেক করেন। চেক করলে দেখেন আপনি যে এটাকে আবার এখানে ক্লিক করে চেক করেন, কত হয়ে গেছে 10 সেকেন্ড, এখানে কিন্তু চলে আসছে কত সেকেন্ড, 10 সেকেন্ড। এটা আমি ক্লিক করলাম, আর ক্লোজ করবো এটাকে। জাস্ট ফাইনালি জাস্ট আমার কি লাগবে এখন, এই ধরুন আমি যেটা নিব, এই টাইমারে কি নিব, একটা অ্যান্সি নিব, একটা অ্যানো নিব। তাহলে আমি বুঝার সুবিধার্থে এই অ্যাড নিয়ে কটা গ্রুপগুলো আসলাম। আসার পরে এই যে আমার কোশ্চেন মার্কে ক্লিক করে আমার ধরেন এই জিনিসগুলো এরকমভাবে আছে না, একটা পোল, এটা কি পোল, এই দুটো কি থ্রো, একটা অ্যান্সি অবস্থায়, একটা অ্যানো অবস্থায়। আমি বুঝার সুবিধার্থে আমি এটাকে নিলাম। তাহলে এটা ধরেন আমার কত, এটা ধরেন আমার হচ্ছে 8 সাপেক্ষে আমার অ্যান্সি কি আছে 6 না, 6 নাকি 5 দেখিনি, আমরা দেখিনি। 8 সাপেক্ষে এনসি হচ্ছে 5, তাই না? তাহলে আমি এখানে এনসিটাকে কত দিলাম, এখানে 5 দিলাম। আর অ্যানোটাকে আমি কি নিলাম 6, আমি এখান থেকে চেক করে দিলাম, এবার ক্লোজ করলাম। হ্যাঁ নিতে পারতাম না, আমি বুঝে সুবিধাতে রেখে নিচ্ছি। এটা এখানে কিসের সিম্বল আসছে, আজ আগে এটার কাজ নাই, পর আমি ওটাকে ভেঙে বুঝে দিচ্ছি। তাহলে আমার কাজ হচ্ছে কি করতে হবে, এই পোলে একটা পাওয়ার দিতে হবে, কমা একটা পাওয়ার দিতে হবে। এটা মানে 8 একটা পাওয়ার দিলে সেটা 5 দিয়ে পাবো। তাহলে আমি যেটা করলাম, ওই 8-এর পাওয়ারটা ধর এখানে দিয়ে দিচ্ছি, সমস্যা তো নাই। আমি এটা কোথা থেকে দিব, 7 থেকে দিব, কারণ আমার 7 কোথায় আছে, 8 আর 7 কাছাকাছি না, আমরা ফিজিক্যালি কোথা থেকে দিব,
7 থেকে দিব, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন, সমস্যা নেই, এক জায়গা থেকে দিলে হবে। দেওয়ার পরে আমি একটা সিগন্যালিং ডিভাইস নিলাম বা একটা রিলে নিলাম, আর একটা রিলে নিলাম এখান থেকে, এনসি থেকে নিছি, তাই না? যেখানে একটা রিলে নিয়ে নিছি আমি, আর একটা রিলে নিলাম, এটা কানেকশন দিলাম কোন জায়গা থেকে? অ্যানো থেকে। আচ্ছা, এখন আমি এটা একটু স্টার সিমুলেশন করি। দেখেন আমি যখন টাইমারের কি দিই নাই, টাইমারের টাইম কাউন্ট করে নাই, তখন কে চলতেছে? এনসি দিয়ে রিলেটা চলতেছে। যখন আমি এটাকে একটু নিচের দিকে টান দিয়ে ওটা লক হয়ে যাবে, 10 সেকেন্ড পরে কী হবে দেখেন, এখানে টাইমার একটু হেরফের হবে, সফটওয়্যার তো। এটা 10 সেকেন্ড পরে কী হয়েছে? 10 সেকেন্ড পরে তার অ্যানোটা মানে এনসিটা অন হয়ে গেছে, অ্যানোটা কী হয়ে গেছে? এনসি হয়ে গেছে। আবার দেখেন আমি আবার এটাকে অফ করে দিলাম, তাহলে অফ যখন করে দিচ্ছি তখন ওই যে আমার টাইমার সেটা এনসির কি অবস্থা আছে? এনসি অবস্থায়। টাইমারে পাওয়ার দিই নাই, জাস্ট কমনে যা দিচ্ছে তাই এনসি দিয়ে বেরোয় যাচ্ছে, এনসি দিয়ে বেরোয় রিলেকে চালা দিচ্ছি। চালা দেওয়ার পরে এখন ধর আমি এটাকে অন করবো, ধরেন আমি এটাকে চেপে ধরে নিচের দিকে টান দিব, এটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে যখন 10 সেকেন্ড পার হবে, 10 সেকেন্ড পরে কি হচ্ছে? অ্যানোটা এনসি হয়ে যাচ্ছে, এনসিটা অন হয়ে আমার কন্ট্যাক্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা, এখন যে প্র্যাকটিক্যালটা আমরা করবো, ওটা তো আপনার যত বিনে রিলে থাকে আর কি। টাইমারটা এটা তো এখানে কয় বিনে সেটা তো ডিপেন্ড, আমি সফটওয়্যারে তো আমার মতো কাস্টমাইজ করতে পারতেছি, সফটওয়্যারে আমি আমার মতো সাজিয়ে দিতে পারতেছি, বাট ফিল্ডে আপনার কত বিনে টাইমার আছে সেটা দেখে নিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা কোনটার সাথে মিলে যাবে? এটা নিচে হচ্ছে কোন জায়গা থেকে? এই যে রিলে কয়েলে আসছিলাম, রিলে কয়েলে এসে এখানে পাবো আমার একটু নিচে আসলে যে স্লো অপারেটিং রিলে, এটা 7 নাম্বারটা মনে হয়, যে স্লো অপারেটিং রিলে, এটাকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ